হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমার সব থেকে প্রিয় এবং আমার বনসাই শেড চলে আসছে যে গাছটা, সেই গাছটা আজকে রিপোর্ট করব। মাটি চেঞ্জ করে দেবো। দেখতে পাচ্ছেন এই যে বনসাই পারফেক্ট বনসাই শেড চলে আসছে। তো এটা 1.5 বছরের মতন মাটি চেঞ্জ করা হয় না। গাছগুলোর পাতাগুলো দেখছেন এখন লাল হয়ে যাচ্ছে। গ্রোথ অনেক দিন ধরে হচ্ছে না। মাথাগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রোথগুলো হচ্ছে না, অনেক দিন থমকে আছে গ্রোথ। যেহেতু 1.5 বছরের মতন মাটি চেঞ্জ করা হয় না, তাই ভাবতেছি মনে হচ্ছে খাবারের সমস্যা হচ্ছে। তো এই জন্য আজকে আপনার মাটিটাকে চেঞ্জ করে দিব। তো চলেন শুরু করি। প্রথমে আপনার পট থেকে গাছটাকে তুলি। চলেন শুরু করা যাক। তো ফাইনালি অনেক কষ্টের পরে আপনার পট থেকে এটাকে বের করতে পারছি। ভাবছিলাম না, আমি ভাবতে পারি নাই যে বের করতে পারবো। এটা অনেক কষ্ট হয়েছে বের করতে। তো চলেন এখন আমরা এটাকে কিছুটা কেটে দিব, ব্রাঞ্চগুলা আর কিছু শিকড় কেটে দিব। তো চলেন কাটা শুরু করি। ব্যাক ব্রাঞ্চ থেকে শুরু করি। এটা ব্যাক ব্রাঞ্চ, অনেকদিন কাটাকাটি হয় না। চলেন কাটা শুরু করি। কেটে দিব। কিছু নিচের ব্রাঞ্চ রাখাও দরকার। অনেক সময় নিচের ব্রাঞ্চগুলো সৌন্দর্য বাড়ায়, এটাকে আরও প্যাডগুলোকে আরও সুন্দর করে দেয়। এই জন্য আমি যে দেখতে পাচ্ছেন এটাকে রেখে দিলাম। যখন এখান থেকে বের হবে তখন পুরো প্যাডটা একটু পুর হয়ে যাবে। এটা এক পাশ কাটলাম, ফ্রন্ট সাইড যেটা আছে এটা কাটবো। সেই ডালটাকে অনেক বড় রাখছিলাম আমি। চলুন কেটে দেবো, সবই কেটে দেবো। এই যে কাট দিতেছি, এই যে কাটতেছি এটা, এরপর যে ব্রাঞ্চগুলো বের হবে এই ব্রাঞ্চগুলো এরপর ঘন হয়ে বের হবে, এতে অনেক সুন্দর হয়ে যাবে প্যাডগুলো। এক উপরে যে ব্রাঞ্চগুলো দেখতেছেন এগুলো এক সমানভাবে কাটবেন যাতে প্যাডগুলো সুন্দর হয়। সমান করে কাটবেন প্যাডগুলো। মাঝের এইগুলো বেশি ছোট করে কাটবেন, এই যে এইগুলো মাঝেরগুলো, আর এইটা একটু বড় রাখবেন, তাইলে হবে। যেহেতু এই সাইডটা ফ্রন্ট সাইড, এই সাইড, তার জন্য এই পাশের ব্রাঞ্চগুলো একটু বড় রাখবেন। এই যে এই পাশেরগুলো, এই সাইডের থেকে এই সাইডটা একটু বড় রাখবেন যাতে চোখে পড়ে এটা।
একটা কাটা শেষ, এই সাইড এটা কাটা শেষ। এরপর চলুন এটা বাম পাশটা কাটি। যেহেতু এইটা বাম সাইডের থেকে ডান সাইডটা একটু উঁচু থাকবে, এই জন্য এটাকে একটু উপরে কাটবেন এটার থেকে। আমার মনে হয় এই নিচের এই ব্রাঞ্চটা কেটে দিই গোড়া থেকে। এটার থেকে আপনার এই পিছনের সেটটা একটু বড় রাখার চেষ্টা করবেন, এই সেটটা। হলো কাটা পোর্শন এটা। এটা থেকে এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চের থেকে এই ব্রাঞ্চটা একটু ছোটো থাকবে। এটা আছে এই পর্যন্ত, এটা আছে এই পর্যন্ত। এটার থেকে এটা আরও একটু ছোটো হবে, এই ব্রাঞ্চটা এটার থেকে একটু ছোটো হবে। এটাও কাটা শেষ। উনি পিছনের এটা, এই পিছনের যে এটা আছে ব্রাঞ্চটা, এটা দেখতে পাচ্ছেন পিছনেরটা, এটার থেকে এটা আরেকটু ছোট হবে, এই জন্য এটাকে বেশি করে কাটতে হবে। এটা ব্রাঞ্চটা কেটে দিলাম, সব ব্রাঞ্চ কেটে দেব। এবার পিছনের এইটা যে ব্রাঞ্চটা সেটা কেটে দিই। এইটা কেটে দিই। ওকে, আমার এত সুন্দর গাছ কাটা শেষ, কেটে কেটে একেবারে শেষ করে দিয়েছি। তো চলেন এটাকে পরিষ্কার করে নিই, এগুলো এরপরে মাটিটা চেঞ্জ করে দেবো। এই যে বালুগুলো মোটা খোয়াগুলো দেখতেছেন পাথরের, এগুলো অনেকটা উপরে দিয়েছিলাম আমি, এগুলো একটু ছাড়াই নিই, রিমুভ করে নিই। যেহেতু আমি উপরে কিছু মাটি দিব, সেই জন্য এগুলোকে একটু রিমুভ করে নিই।
কিছু রুট কেটে নেব। এই রুটটা কাটার জন্য আমি মেন হচ্ছে আপনার মাটিটা চেঞ্জ করতেছি। তো চলেন এই রুটটা কেটে নেব। শিকড় কেটে নিয়েছি। এই যে পাথরগুলো করছিলাম গুঁড়োগুলো, এগুলো এখন উপরে দিয়ে দেবো, যাতে কোকোপিটটা আপনার পানি দিলে উপরে ভেসে না ওঠে, এই জন্য। এখন একটা শেডের মধ্যে রেখে দিতে হবে আপনাকে, যাতে সরাসরি রোদ না লাগে। রোদ লাগলে গাছের সমস্যা হতে পারে। এখন পর্যাপ্ত পানি দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দিবেন 15 দিন বা 1 মাসের জন্য। যেহেতু সব শিকড়গুলো হাটমুনি করিনি, কিছু শিকড় আছে ছোট যেগুলো কাটা হয় নাই, আপনি 15 দিন রাখলেই হবে মেবি। দেখা যাক এখন কত দিনে ঠিক হয়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।